নির্বাচনী প্রচারের সময় তৃণমূলের নেতা নেতৃত্বে প্রায়শই বলতে শোনা যেত বিজেপি সরকারে এলে রাজ্যে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। যদিও বিজেপি সরকারে আসার পর তেমন ঘটনা এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে এবার মাংস বিক্রি নিয়ে এলো এক বড় নির্দেশ। বিভিন্ন বাজারে ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ভাবছেন মাংস বিক্রি নিয়ে কি নির্দেশ? সরকারি নির্দেশিকা মেনে এবার প্রকাশ্যে মাংস কাটা বন্ধ করতে কড়া পদক্ষেপ কৃষ্ণনগর পুরসভার। শহরে বিভিন্ন বাজার এলাকায় শুরু হয়েছে বিশেষ নজরদারি ও অভিযান। পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মাংস কাটার স্থান ঢেকে রেখেই ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রসঙ্গত, আগের সরকারের আমলেই তৎকালীন এসডিও কৃষ্ণনগর শহর জুড়ে প্রকাশ্যে মাংস কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। সেই সময় মাংসের দোকানগুলিকে নির্দিষ্টভাবে ঢেকে মাংস কাটার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে সেই নিয়ম কিছুটা কার্যকর থাকলেও পরবর্তীতে বহু দোকানদার ও ব্যবসায়ী সেই নির্দেশিকা মানা বন্ধ করে দেন বলে অভিযোগ। ফলে সেই বিষয়টিকে এবার সামনে রেখে কৃষ্ণনগর পুরসভার ইনকোয়ারি টিম শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায়। যেসব দোকানে মাংস ঢেকে কাটার উপযুক্ত ব্যবস্থা নেই, সেসব দোকানদারকে সতর্ক করা হয় এবং দ্রুত নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দেখুন সেই ভিডিও। সোমবারের মধ্যে পুরো কমপ্লিট করে এইখানে তো সব জায়গায় এমনি ঘিরা এমনি তো সেকেন্ড স্টেপগুলো নিচ্ছে আগে সেই স্টেপগুলো নেন, তারপরে এই স্টেপগুলো যান। হ্যাঁ আছে নরমাল এই যে মুরগি দোকান চারিদিকে ফাঁকা, যদি ঘিরা থাকলে বাইরের দোকান থাকতেন আমরা এখনই কাঁচ লাগিয়ে নিতাম। পুরসভার এই পদক্ষেপে শহরের বাজার এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের দাবি, স্বাস্থ্যবিধি ও পরিবেশের স্বার্থে এই অভিযান আগামী দিনেও জোরদারভাবে চলবে। এই বিষয়ে পুরসভার কর্মী রুস্তম শেখ বলেন, আমরা পুরসভার নির্দেশ অনুযায়ী কৃষ্ণনগর পুর এলাকায় যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলি পরিদর্শন করছি। মূলত মাংসের দোকান সম্পর্কে যে সমস্ত নতুন নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকা সম্পর্কে দোকানদারদের জানানো হচ্ছে। যাদের মুরগির মাংসের দোকান রয়েছে তারা যাতে দোকান ঢেকে তাদের ব্যবসা করেন এবং যাদের খাসির মাংসের দোকান রয়েছে তারা যাতে খাসি ঝোলানোর জায়গাটি ঢেকে রাখেন সেই নির্দেশিকা দেওয়া হচ্ছে। যারা আপত্তি করছেন তারা সরাসরি পুরসভার সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রুস্তম শেখ কি বলছেন শুনব। আমরা কৃষ্ণনগর পৌরসভা থেকে এসেছিলাম। আমাদের সরকারি নির্দেশ যেটা আছে যে প্রকাশ্যে মাংস কাটা যাবে না, তার জন্য একটা নির্দিষ্টভাবে গার্ড করে তাদের মাংস কাটতে, মুরগির দোকান হলে পরে তাকে সেই ধরনের একটা গার্ড দিতে হবে। আবার খাসির দোকান হলে তাদের লম্বা করে যখন তাদের একটা খাসি টাঙানো থাকছে সেই জন্য তাকে সেইভাবে একটা গার্ড দিয়ে, এবং যে কাঠের ওপর কাটা হচ্ছে মাংসটা সেটাও যেন সাধারণ লোকে দেখতে না পায়, সেই নির্দেশটা আছে। সেই নির্দেশ নিয়ে আমরা আজকে বাজারে এসেছিলাম। প্রত্যেক ব্যবসায়ীদের বলতে তারা এইভাবে আমাদের সঙ্গে কথা বলেছে, একটা টাইম নিয়েছে তারা, যে এটাকে তারা সেইভাবে তৈরি করবে বা এইভাবে তারা মাংস ব্যবসা করবে। দেখা গেল যে কোনো একটা দোকানে তারা অনেক আপত্তি জানাচ্ছে, এটার বিষয়ে কি বলবে? আপত্তি জানালে সে পৌরসভাতে যাবে বা এসডিওর সঙ্গে কথা বলবে, যে সরকারি নির্দেশ সম্বন্ধে আইনটা তারা জানবে, জেনে তারা বুঝবে যে কীভাবে তারা আমাদের আইনটাকে করে ফলো করবে। তাদের ব্যাপার সেটা। আমরা শুধু আইনটাকে জানাতে এসেছি পৌরসভার পক্ষ থেকে, যে সরকারি যে নির্দেশ এসছে সেই নির্দেশটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া বা সরকারি বার্তাটা তাদেরকে জানানো, তাদেরকে এই সম্বন্ধে সচেতন করতে এসেছি আমরা। এই বিষয়ে মাংস বিক্রেতা খোকন শেখ বলেন, পৌরসভা থেকে নতুন নির্দেশিকা আমাদের জানিয়ে দেওয়া হলো, প্রকাশ্যে মাংস কাটা যাবে না, একটু ঢেকে কাটতে হবে। যেহেতু সরকার নির্দেশিকা জারি করেছে সেই কারণে আমাদেরও মেনে চলতে হবে বিষয়টি। মাংস বিক্রেতা খোকন শেখ কি বলছেন শুনবো। কিসের ব্যবসা? মুরগির, চিকেনের। আজ পৌরসভা থেকে কি বলে গেল? বললো কাঁচ লাগাতে বললো। কেন কাজ লাগাতে কেন? সরকারের এখন এটা চলছে, কাঁচ লাগাতে বলছে, তা লাগাতে হবে। ওপেন এইভাবে সবারই সামনে কেটে বিক্রি করা যায় না, মানে একটা সামনে কিছু ঢাকা দেওয়ার, হ্যাঁ, যাতে না দেখতে পাই কাস্টমারে, ওপেন যাতে না হয়।
তাহলে আপনারা কি খুশি? হ্যাঁ খুশি, সরকারের এখন নিয়ম করেছে, খুশি তো বটেই। এই নিয়মটা মানলেন তো আপনারা? হ্যাঁ মানতে তো হবে। আগের সরকারের আমলেই তৎকালীন এসডিও কৃষ্ণনগর শহর জুড়ে প্রকাশ্যে মাংস কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। সেই সময় মাংসের দোকানগুলিকে নির্দিষ্টভাবে ঢেকে মাংস কাটার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দিকে সেই নিয়ম কিছুটা কার্যকর থাকলেও পরবর্তীতে বহু দোকানদার ও ব্যবসায়ী সেই নির্দেশিকা মানা বন্ধ করে দেন বলে অভিযোগ। ফের সেই বিষয়টিকে সামনে রেখে কৃষ্ণনগর পুরসভার ইনকোয়ারি টিম শহরে বিভিন্ন বাজারে অভিযান চালায়। যেসব দোকানে মাংস ঢেকে কাটার উপযুক্ত ব্যবস্থা নেই সেই সব দোকানদারকে সতর্ক করা হয় এবং দ্রুত নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সেই ভিডিওতে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। চারিদিকে ফাঁকা, যদি ভিড়া থাকলে বাইরের দোকান থাকতো আমরা এখনই কাজ লাগিয়ে নিতাম। কাজ দিয়ে অথবা ফাইবার কাজ দিয়ে বা কালো কাজ দিয়ে ঢেকে রাখতে হবে। তোমার এতটা এইটা ওই সাইডটা পুরো ব্লক করে দেওয়ার কাজ করে। বাইরের কাস্টমার না দেখতে পারে, এটা কিন্তু 3 দিন সময় আছে। সোমবারের মধ্যে পুরো কমপ্লিট করে দেবে। এইখানে তো সব জায়গায় এমনি ঘিরা ভিড়া এমনি তো ভিড়া। সেকেন্ড স্টেপ নিয়ে নিচ্ছে। আগে সেই স্টেপগুলো নেন, তারপরে এই স্টেপগুলো নেন। এখন আসি। হ্যাঁ আসেন। এই যে মুরগি দোকান। পুরসভার এই পদক্ষেপে শহরের বাজার এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের দাবি স্বাস্থ্যবিধি ও পরিবেশের স্বার্থেই এই অভিযান আগামী দিনেও জোরদারভাবে চলবে। এই বিষয়ে পুরসভা কর্মী রুস্তম শেখ কি বলছেন শুনব। আমরা কৃষ্ণনগর পৌরসভা থেকে এসেছিলাম। আমাদের সরকারি নির্দেশ যেটা আছে যে প্রকাশ্যে মাংস কাটা যাবে না, তার জন্য একটা নির্দিষ্টভাবে গার্ড করে তাদের মাংস কাটতে হবে। মুরগির দোকান হলে পরে তাকে সেই ধরনের একটা গার্ড দিতে হবে, আবার খাসির দোকান হলে তাদের লম্বা করে যখন তাদের একটা খাসি টাঙানো থাকছে সেই জন্য তাকে সেইভাবে একটা গার্ড দিয়ে এবং যে কাটের ওপর কাটা হচ্ছে মাংসটা সেটাও যেন সাধারণ লোকে দেখতে না পায় সেই নির্দেশটা আছে। সেই নির্দেশ নিয়ে আমরা আজকে বাজারে এসেছিলাম। প্রত্যেক ব্যবসায়ীদের বলতে তারা এইভাবে আমাদের সঙ্গে কথা বলেছে, একটা টাইম নিচ্ছে তারা যে এটাকে তারা সেইভাবে তৈরি করবে বা এইভাবে তারা মাংস ব্যবসা করবে। দেখা গেল যে অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।